ওয়েলকাম টু মাই ব্লগ। সো আমি দেখো রেডি হয়ে গেছি। এটা 5 তারিখে রাত্রিবেলা হঠাৎ করে আমার বড় আমাকে অফিস থেকে এসে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে বেরাবো। অ্যাকচুয়ালি 6 তারিখে আমার বার্থডে ছিল। তারপর গিয়ে তো দেখছি এখানে ওই সেলিব্রেশন মোড একটা, আমার বর সব কেক ফেক এনে রেখেছে। আমার বন্ধু ছিল রাহুল, আমারটা দেওর ছিল আর রাহুলের বউ রূপালী। আমার একটু গলাটা বসে গেছে, ভয়েস ওভার দিচ্ছি। আমার অ্যাকচুয়ালি এত ঠান্ডা লেগে গেছে কিছু বলার নেই। তারপরে ওই কেকের প্রিপারেশনস হচ্ছিলো। হতে হতে আমার বর আবার বার্থডে গার্ল বলে একটা ট্যাগ নিয়ে এসেছিলো, সেটা আবার আমাকে পরিয়ে দিচ্ছিলো। আমি বলছিলাম আমি পরবো না, তো আমাকে বলছে কি না না পর জোর জবরদস্তি আমাকে পরিয়েছে। তারপর তো ওই কেক ফেক কাটিং, তাও আবার হাতে একটা টুপি দেখেছো তো, সেই টুপিটা তো সেই পরবো না, ওর বউ আবার জোর করে আমাকে টুপি পরিয়ে দেয়। তার মধ্যে আবার ভাই আবার আমাকে ভিডিও কল করে যায় দিদি একটু আয় কি আচ্ছা, এটা রাত্রির 12টার সময় সেলিব্রেশন করছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বারাসাতের দিকে, সরি হাইওয়ের দিকে কল্যাণীর একটা রেস্টুরেন্ট। তারপর খাওয়া দাওয়া করলাম, করার পর খেয়ে দিয়ে খুব জোর খিদেও পেয়েছিল। অফিস করার পর মানে এরকম একটা সেলিব্রেশন সবাই খাচ্ছিলাম খুব ভালো করে। খাওয়া দাওয়া করে ঠাকুর দেখার অভিযানে বেরিয়ে গেলাম। এই গাড়ি করে বেরিয়ে গেলাম আমরা। অ্যাকচুয়ালি গাড়িটা ড্রাইভ করছিল আমার দেওর, এই যে এর নাম হচ্ছে অভিষেক, সবাই ভালোবেসে ওকে আমরা কারু ডাকি। আর এই গাড়ি চালিয়ে আমাদের এবার পুজো দেখার পালা স্টার্ট হলো। হোল নাইট আমাদের 12 বছরের সম্পর্ক আমার বরের সাথে, তারপর আমরা বিয়ে করেছি, কখনো আমরা হোল নাইট ঠাকুর দেখিনি। বিয়ের পর প্রথম বছর আমরা হোল নাইট ঠাকুর দেখলাম সব বন্ধুদের মিলে। এই দেশপ্রিয় পার্ক তারপর এই সব যাচ্ছি, ভালোই লাগছে দেখে। বেশ একটা বছর আমরা ওয়েট করে থাকি ঠাকুরের জন্য। যাই হোক, যা পরিস্থিতি রয়েছে সেটা ওভারকাম করে আমরা সব ঠাকুর দেখছি, এটাও একটা ব্যাপার আছে। তো চলো ঠিক আছে, কোনো আপ ডাউন লেগেই থাকে সবার জীবনে, তা বলে মায়ের দর্শন করব না এরকমও তো না। তো যাই হোক, আমরা খুব হাসি ঠাট্টা খুব মজা করে আমরা সবাই দেখছিলাম ঠাকুর দেখছি। তো বাজে হারিয়ে যাচ্ছিলো। আরে আমার দেওর, আমি একদম সিম্পল পরেছিলাম। আমার প্রচণ্ড শরীর খারাপ, এখনও অবধি তো তুমি আমাদের ভয়েস ওভারটা দিচ্ছে, আমার গলা প্রচণ্ড বসা দেখতে পাচ্ছ। ইভেন 2-3টে ফলোয়ারের সাথেও আমার দেখা হয়েছিল রাস্তায়, তো ওরা আর কি যাই হোক চিনতে পেরেছে। আমি এখনও সেই লেভেলের এখনও ব্লগার হয়ে উঠিনি যারা অনেক বড় বড় ব্লগার। তো দেখা হলো, ব্যাপারটা খুব ভালোই লাগছে। আর মূর্তিগুলো প্যান্ডেলসগুলো অনেক ভালো, ঠাকুরের একটা ঠাকুরের মূর্তি খুব সুন্দর, আলাদা আলাদা থিম, সবাই খুব কষ্ট করে থিম বানাচ্ছে, প্যান্ডেল বানিয়েছে। আমরা যদি না দেখতে যেতে এদের ব্যাপারটাও একটা খারাপ লাগে। তো যাই হোক, এরকম ভিড় ঠেলে আমার খুব ভালোই লেগেছে, বেশ মজাই লেগেছে। হ্যাঁ, একটু টায়ার্ডনেসও ছিল, কেন কি অফিস করার পর আর ভালো লাগছিল না মানে ঠাকুর দেখতে। কিন্তু ঠিক আছে, সবাই আবদার করলো কি না চলে এলাম। তারপর তো ওই হেঁটে হেঁটে সবাই বল দেখছি, মেলা দেখছি, যাই দেখছি তাই ইচ্ছা করছে নিতে। চলো।